হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান হৃদয় আজকে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো ভিডিও টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমি বলে নিতে চাই, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা লেটারের মাধ্যমে ভাওয়াল বা কনসোনান্ট সেটা চেক করতে পারি। তো আমরা জানি যে ইংলিশে 26টি লেটার আছে এবং 26টার ভিতর 5টি লেটার হলো ভাওয়াল, এ আই ও ইউ। এই 5টি লেটার বাদে বাকি 21টি লেটার যেগুলো আছে সেগুলো হলো কনসোনান্ট। তো এটি আমাদের চেক করতে হবে। তো প্রোগ্রামে চলে যায় কোড ব্লকসে। তো এখানে লক্ষ্য রাখবেন আমরা কি চেক করছি, আমরা ক্যারেক্টার চেক করছি। কোনো ক্যারেক্টার ইনপুট দেওয়ার মাধ্যমে সেই ক্যারেক্টারটি ভাওয়াল কিনা বা কনসোনান্ট কিনা। ওকে, তো আমরা ক্যারেক্টার নিয়ে যেহেতু কাজ করছি সেহেতু আমাদের যে ভেরিয়েবলটি নেব সেই ভেরিয়েবলটির টাইপ অবশ্যই ডাটা টাইপ অবশ্যই ক্যারেক্টার হবে। ক্যারেক্টার CHAR ক্যারেক্টার। তো আমি CH নামে একটি ভেরিয়েবল নিতে পারি। CH ক্যারেক্টার CH নামে একটি ভেরিয়েবল নিলাম শর্টকাটে। তো ভেরিয়েবল নাম যে কোনো কিছু দেওয়া যায়। তো এখন আমি ইউজারকে প্রিন্টের মাধ্যমে একটি আউটপুট দেব যে একটি ক্যারেক্টার ইনপুট করার জন্য। এন্টার এনি ক্যারেক্টার। ওকে, তো এটা জাস্ট একটি মেসেজ দিলাম। এরপর আমি সেই ডাটাটি আমরা স্ক্যান করে নেব কিবোর্ড থেকে। তো স্ক্যান করার জন্য আমরা ক্যারেক্টারের জন্য কোন ফরম্যাটের স্পেসিফায়ার ব্যবহার করি আমরা জানি, আমরা ভিডিওতে দেখেছি গত প্রথম দিকের ভিডিওতে। যারা দেখেননি প্রথম দিকের ভিডিওগুলো তাহলে আজকেই এই টিউটোরিয়ালটি বাদ দিয়ে প্রথম দিকের থেকে ভিডিও দেখা শুরু করুন। যদি প্রথম থেকে ভিডিও দেখা না শুরু করেন তাহলে পরবর্তীতে কি করাচ্ছে সেগুলো বুঝবেন না, কারণ আমি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো এমনভাবে তৈরি করি যে একটি ভিডিও টিউটোরিয়ালের সাথে আরেকটি ভিডিও টিউটোরিয়াল কানেক্টেড, অর্থাৎ পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়াল না দেখলে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি আপনারা নাও বুঝতে পারেন। তো এক্ষুনি প্রথম থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখা শুরু করুন। তো ক্যারেক্টার ডাটা টাইপের জন্য আমরা মডুলাস সি ব্যবহার করি। ইন্টিজারের জন্য আমরা মডুলাস ডি ব্যবহার করতাম। তো ক্যারেক্টারের জন্য মডুলাস সি ব্যবহার করব এবং কমাতে $CH। ওকে, তো এটুকুর মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ডাটা নিলাম, অর্থাৎ একটি ক্যারেক্টার নিলাম। এখন আমাদের চেক করতে হবে সেই ক্যারেক্টারটি ভাওয়াল কিনা বা কনসোনান্ট কিনা। তো সেটা আমরা ইফ এলসের মাধ্যমে চেক করতে পারি। ইফ এলসের ব্যবহার দেখেছি। তো ভেরিয়েবলের ভিতর আছে ক্যারেক্টার CH নামক ভেরিয়েবলের ভিতর আমাদের ক্যারেক্টারটি আছে। এখন আমরা চেক করব ইফ CH যদি ইকুয়াল টু A হয়, অর্থাৎ এখানে লক্ষ্য রাখবেন আমি কিন্তু এ কে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখেছি, যেহেতু এটি ক্যারেক্টার সেহেতু এটিকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। আমরা এটিকে কিন্তু বাইরে এইভাবে রাখতে পারবো না। আমরা এতদিন নাম্বারকে এইভাবে রেখে দেখেছিলাম যে নাম্বারকে আমরা বাইরে রাখতে পারি, কারণ নাম্বার হলো ইন্টিজার। কিন্তু যখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করছি তখন আমরা অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো। তো CH যদি A এর সমান হয় তাহলে কি প্রিন্ট করবে? অবশ্যই ভাওয়াল। এ হলে ভাওয়াল হবে, ভাওয়াল। তো ঠিক একইভাবে যদি else if CH যদি E এর সমান হয় তাহলেও কিন্তু প্রিন্ট করবে ভাওয়াল। এখানে ডাবল কোটেশনের ভিতরে হবে, আমি একটু ভুল করেছি। হ্যাঁ, ওকে। তো ঠিক একইভাবে আমাদের 5বার চেক করতে হবে যে ভাওয়াল AEIOU এই 5টির সাথে ম্যাচ করছে কিনা। তো সেইগুলো চেক করে ফেলে চলুন আমি কপি করে নিচ্ছি এখান থেকে। ওকে, এখানে আই করে দেব, I ও ইউ।
তো এর জন্য একবার চেক করছি, ই এর জন্য একবার চেক করছি, আই এর জন্য চেক করছি, ও এর জন্য চেক করছি এবং ইউ এর জন্য চেক করছি। তো যদি এগুলোর সাথে ম্যাচ না হয় তাহলে কি হবে, কোনোটার সাথে এ ই আই ও ইউ কোনোটার সাথে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু প্রিন্ট করবে কনসোন্যান্ট। কনসোন্যান্ট ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি হচ্ছে, আমরা যে সিএইচ নামক ভেরিয়েবলটার ভিতর ডাটা ইনসার্ট দিচ্ছি, সেই সিএইচ ভেরিয়েবলটা প্রথমে চেক করছে এ এর সাথে, ম্যাচ হলে বলবে ভাওয়াল, যদি ম্যাচ না হয় তাহলে চেক করবে ই এর সাথে, ম্যাচ হলে বলবে ভাওয়াল, ম্যাচ যদি না হয় তাহলে চেক করবে আই এর সাথে, আয়ের সাথে যদি ম্যাচ হয় তো প্রিন্ট করবে ভাওয়াল, আয়ের সাথে ম্যাচ না হলে চেক করবে ও এর সাথে, ও এর সাথে যদি ম্যাচ হয় তাহলে প্রিন্ট করবে ভাওয়াল, ও এর সাথে যদি ম্যাচ না হয় তাহলে চেক করবে ইউ এর সাথে, ইউ এর সাথে যদি ম্যাচ হয় তাহলে প্রিন্ট করবে ভাওয়াল, যদি ইউ এর সাথেও ম্যাচ না হয় তাহলে কোনোটার সাথেই তো ম্যাচ হলো না, এ ই আই ও ইউ এই পাঁচটির কোনোটার সাথে ম্যাচ হলো না, তখন ডিফল্টভাবে প্রিন্ট করবে কনসোন্যান্ট। তো এটিকে রান করে দেখি, চলুন। ইন্টারনাল ক্যারেক্টার এ ইনপুট দিলাম, দেখাচ্ছে ভাওয়েল। আমি যদি ইউ ইনপুট দিই তাহলে কিন্তু দেখাচ্ছে ভাওয়েল। যদি আমরা এইচ ইনপুট দেই তাহলে কিন্তু দেখাচ্ছে কনসোন্যান্ট, কারণ যখন এইচ ইনপুট দিয়েছি তখন কিন্তু কোনোটার সাথে ম্যাচ করেনি, এ ই আই ও ইউ কন্ডিশনের যে পাঁচটি দেওয়া আছে পাঁচটির কোনোটার সাথে কিন্তু ম্যাচ করেনি, ডাইরেক্ট প্রিন্ট করেছে এই কারণে কনসোন্যান্ট। ওকে, তো আরেকবার রান করি, দেখুন আমি এখন এ ইনপুট দিলাম, দেখাচ্ছে কনসোন্যান্ট। এখানটা লক্ষ্য রাখবেন আমি কিন্তু এ ইনপুট দিয়েছি, এখানে কিন্তু ভাওয়েল দেখানোর কথা ছিল কিন্তু দেখাচ্ছে কনসোন্যান্ট। কারণ কি, এখানে আমি বড় হাতের এ দিয়েছি কিন্তু আমরা কন্ডিশনে কে দিয়েছিলাম ছোট হাতের এ। তো এটি আমাদের ঠিক করতে হবে, এটি একটি এরর, এই এররটি আমাদের ঠিক করতে হবে যে শুধুমাত্র ছোট হাতের এ না, বড় হাতের এও যদি দেই আমরা তাকেও কিন্তু সে কনসোন্যান্ট বলবে। তো এটি আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা এখানে ক্যারেক্টারকে কনভার্ট করে করতে পারি বা আরও এখানে এলস ইফ তৈরি করতে পারি, যেমন এখানে লক্ষ্য রাখবেন আমি করছি এলস ইফ যদি এখানে সিএইচটা বড় হাতের এর সমান হয় তাহলে প্রিন্ট করে ভাওয়েল। ঠিক একইভাবে আমাদের এ ই আই ও ইউ প্রতিটার জন্যই তৈরি করতে হবে। এ ই আই ও ইউ। ওকে, এখানে দেখুন কি করেছে, আমি প্রথমে ছোট হাতের এ ই আই ও ইউ এর সাথে চেক করেছি, তারপরে বড় হাতের এ ই আই ও ইউ এর সাথে চেক করেছি। যদি যে কোনো একটার সাথে ম্যাচ করে তাহলে প্রিন্ট করবে ভাওয়েল, যদি কোনোটার সাথে ম্যাচ না করে তাহলে প্রিন্ট করবে কনসোন্যান্ট। তো এখানে আমি এবার যদি বড় হাতের এ দিই তাহলে কিন্তু প্রিন্ট করছে ভাওয়েল। এটি একটি নিয়ম, এটিকে আমরা আরও একভাবে করতে পারতাম, আমরা টু লোয়ার ফাংশন ব্যবহার করে করতে পারতাম। আমরা টু লোয়ার ফাংশনের মাধ্যমে দেখেছি যে কিভাবে কোনো ক্যারেক্টারকে বড় হাতের থেকে ছোট হাতে কনভার্ট করতে হয়, তো সেটি দেখে আসি চলুন। তো আমরা এই এ ই আই ও ইউ এই পাঁচটি ডিলিট করে দিলাম, আমরা যেহেতু এখানে কনভার্সন করে করব তো আমাদের এই পাঁচটির দরকার নাই, শুধুমাত্র ছোট হাতের পাঁচটি রেখে দিলাম। ওকে, তো এখানে আমরা এবার আরেকটি ভেরিয়েবল নিতে পারি, এখানে সি নামে একটি ভেরিয়েবল নিলাম, শুধুমাত্র সি নামে একটি ভেরিয়েবল নিলাম। তো এখানে একটা চেঞ্জ অন সি প্রোগ্রামে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমি সি নামক ভেরিয়েবলের ভিতর ডাটাটি ইনসার্ট নিলাম, অর্থাৎ আমাদের ডাটাটি আছে এবার কোন ভেরিয়েবলে, সি নামক ভেরিয়েবলে ডাটা আছে। এখন আমরা করব কি, সিএইচ ভেরিয়েবলের ভেতরে আমরা সি ভেরিয়েবলের ডাটাটিকে রেখে দেব, ঠিক আছে, কিন্তু এভাবে রাখবো না, আমরা টু লোয়ার ফাংশনের মাধ্যমে কনভার্ট করে রাখবো। ওকে, টু লোয়ার ফাংশনের মাধ্যমে আমরা সি ভেরিয়েবল ডাটাটিকে কনভার্ট করে সিএইচ ভেরিয়েবলের ভিতরে রাখছি। এখন যদি রান করি দেখুন, আমি যদি বড় হাতের ইনপুট দিই
তারপরে কিন্তু বলছে ভাওয়াল, অর্থাৎ আমাদের যে সমস্যাটি ছিল বড় হাতের ইনপুট দেওয়ার ফলে যে কনসোনান্ট দেখাচ্ছিল সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গিয়েছে। এখানে কি হচ্ছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি দুটি ভেরিয়েবল নিয়েছি ক্যারেক্টার টাইপের, একটি ভেরিয়েবলের নাম দিয়েছি CH এবং অপর ভেরিয়েবলটির নাম দিয়েছে C। আমরা প্রিন্টএফ করেছি ইন্টারনাল ক্যারেক্টার, ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিচ্ছি, এখানে স্ক্যান করে C ভেরিয়েবলের ভেতর ডাটাটি রাখছি, অর্থাৎ যে ক্যারেক্টারটি ইউজার ইনপুট দেবে সেই ক্যারেক্টারটি C নামক ভেরিয়েবলের ভিতর থাকছে। এরপর আমরা CH ভেরিয়েবলের ভিতর C ভেরিয়েবলে যে ডাটাটি ছিল সেটিকে রেখে দিচ্ছি, কিন্তু টু লোয়ার ফাংশনের মাধ্যমে কনভার্ট করে রেখে দিচ্ছি ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটারে, অর্থাৎ ইউজার যদি ক্যাপিটাল লেটার ইনসার্ট দেয় তাহলে সেটিকে স্মল লেটারে কনভার্ট করে CH ভেরিয়েবলের ভিতর রাখবে। ওকে, তো এরপর কি করছি, ইফ এলসের মাধ্যমে এখানে আমরা CH ভেরিয়েবলকে চেক করছি A এর সমান কিনা বা E এর সমান কিনা, I ও U এই পাঁচটি সমান কিনা চেক করছি 5 বারে, এবং যদি কোনোটার সাথে সমান হয় তাহলে প্রিন্ট করবে ভাওয়েল, এবং কোনোটার সাথে যদি সমান না হয় তাহলে ডিফল্টভাবে এলসের মাধ্যমে দেওয়া আছে কনসোনান্ট প্রিন্ট করবে। চলুন একবার রান করে দেখি। যদি A ইনসার্ট দিই ছোট হাতের দেখাচ্ছে ভাওয়েল, আবার যদি বড় হাতের A ইনসার্ট দিয়ে দেখি তবুও দেখাচ্ছে ভাওয়েল। এখন যদি আমি B ইনসার্ট দিই কনসোনান্ট, আবার যদি বড় হাতের B ইনসার্ট দেই তবুও দেখাচ্ছে কনসোনান্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সি প্রোগ্রামিংয়ের সাথে ভাওয়াল কনসোনান্ট নির্ণয় করতে পারি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও টিউটোরিয়াল জুড়ে আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।